বক্তব্য রাখবেন আমাদের টাঙ্গাইল জেলা যুবদলের প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ইলেকট্রনিক ও প্রিমিয়ার মাধ্যমে জানতে পেরেছেন স্বতন্ত্র এক প্রার্থীর পক্ষে যুবদলের সাবেক নেতা পরিচয়ে এক যোগদান নাটক মঞ্চস্থ করেছে উক্ত ব্যক্তি। ইতিপূর্বে আমাদের দলের কোনো প্রকার কোনো ইউনিটের নেতৃত্ব তো দূরের কথা, সাধারণ সদস্য পদকও তার নাই। জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্যেই, জনমনে বিএনপির বিরুদ্ধে নেগেটিভ প্রচারণার লক্ষ্যেই বিগত সরকারের সবচাইতে কুখ্যাত ব্যক্তি, যিনি বাংলাদেশে কোনো গমের মহানায়ক হিসাবে পরিচিত, সেই জিয়াউল হাসানের দোসর তিনি এই টাঙ্গাইল এক আসন বিএনপির পার্ট থেকে বিতর্কিত করার কেন অপচেষ্টার অংশ হিসাবে এই নাটক সাজিয়েছেন। প্রকৃতপক্ষে উক্ত টুটুল যুবদলের ইতিপূর্বেও কখনো কিছু ছিল না, বর্তমানেও তার কোনো পদ পদবি নাই। যুবদলের সাবেক নেতা পরিচয়ে এই যোগদান যুবদলকে বিতর্কিত করার অপপ্রয়াস। এই ব্যাপারে সকলকে সজাগ থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আশা করছি টাঙ্গাইলে এক ধনবাড়ি মধুপুরের মানুষ বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। বিএনপির থেকে বিজয়ের মাধ্যমে প্রমাণ করবে আওয়ামী দোসরদের জায়গা এই বাংলার মাটিতে হবে না। উনি যে দাবি করেছে যে সে সাবেক নেতা ছিল এবং তারপরে সে সোশ্যাল মিডিয়াতে এটাও বলেছে যে সে সাবেক নেতা ছিল এবং বিভিন্ন সময়ে সে দলের জন্য কাজ করেছে। আসলে সে কি কখনো বিএনপির সাথে জড়িত ছিল কিনা? আমি দীর্ঘদিন ধরে জেলা যুবদলের সাথে সম্পৃক্ত। আমি যুবদলের প্রায় 7 বছর হয়ে গেছে। আগের কমিটিতে আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম, বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে প্রায় 3 বছর আমি ছিলাম এবং আমি সদ্য ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পালন করছি। আমার দেখা মতে কিংবা জানা মতে এই ছেলেকে আমি কখনো যুবদলের কোনো বিষয়ে আমি দেখি নাই। আর যেহেতু ধনবাড়ি উপজেলা যুবদলের 3 সদস্য বিশিষ্ট কমিটি, এখানে আহ্বায়ক হিসাবে আমাদের রতন ভাই, এদিকে সাধারণ সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন রিমু ভাই, আর পৌর যুবদলেরও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়া সুমন, আর পৌর যুবদলের হজরত এবং সদস্য সচিব লিটন। দীর্ঘদিন ধরে এই কমিটি আছে, তাহলে কিভাবে ও যুবদলের কমিটিতে থাকতে পারে? এটা আপনাদের কাছে, এটা একটা প্রশ্ন আপনাদের কাছে, তাহলে কিভাবে থাকতে পারে? এই যে মিথ্যা বিভ্রান্ত একটি তথ্য সোশ্যাল মিডিয়াতে এবং কি প্রচার করেছে, তো এটার বিষয়ে আপনারা দলীয় কোনো পদক্ষেপ নেবেন কিনা? এখন যার দলীয় কোনো পদই নাই, তার তো দলীয় কোনো পদই নাই, তাহলে আমরা দলীয়ভাবে কিভাবে ব্যবস্থা নেব? কামরুল হাসান টুটুল সে যুবদলের নেতা দাবি করে যে কথাটি বলেছে, এটা মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের আস্থাভাজন ধানের শীষ প্রতীক নিয়ে আমাদের প্রিয় নেতা আলহাজ ফকির মাহবুব আমার স্বপন ভাই তাকে হেয় করার জন্য, তাকে দুর্বল করার জন্য একটা পায়তারা করতেছিল। এই পায়তারারই অংশ হিসাবে এই টুটুলের মাধ্যমে এখানে অনেক বিষয় থাকে, সে বিষয়গুলা সে তার নিজের ব্যক্তিত্বকে আত্মপ্রকাশ করার জন্য সেই বিষয়গুলো বলেছে যে আমি যুবদলের নেতৃত্ব দেই, আমি ছাত্র দলের নেতৃত্ব। অথচ সে কিন্তু নিজ মুখে বলেছে সে একজন কর্মজীবী, সে চাকরি করে,
সে 1 লক্ষ টাকা বেতন পায়, এটাও বলেছে। আর যে সমস্ত কথা সে বলেছে সমস্ত ভ্রান্ত কথা, এই কথার কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন কথাগুলো সে বলেছে। আমি আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলতে চাচ্ছি, যুব দলের পক্ষ থেকে এবং ধনবাড়ি থানা যুব দলের সদস্য সচিব পক্ষ থেকে, আমার যুব দলের কোনো পদে সে নেই, কোনোদিনই ছিল না। আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ধনবাড়ির একটি ছেলে, নাম হলো টুটুল। এই টুটুল কত টাকা বেতনের চাকরি করে এটা আমাদের জানার বিষয় না। সে বলেছে লক্ষাধিক টাকার চাকরি করে। সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যতগুলো অঙ্গ এবং সহযোগী সংগঠন আছে কোন সংগঠনের সাধারণ সদস্য না। তারপরেও বলেছে যে সে যুব দলের নাকি নেতা ছিল। সে কর্মী হয় নাই, সদস্যই হয় নাই, নেতা হয় কিভাবে?